প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তাদের জন্য এই ওষুধি গাছের শিকড়টি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। বন্ধুরা, যে সমস্ত ভাইরা স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, একজন কাপুরুষ, স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না, বন্ধুরা তারা যদি ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নেমে আপনাদের কোমরে ধারণ করে, তারপর যদি আপনারা এই ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, ওষুধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত। আমরা এই ওষুধি গাছের শিকড়টি দিয়ে অনেক জনরোগী ভালো করেছি। আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনিও টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করার পর। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা কিন্তু ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারবেন ওষুধি গাছের শিকড়টি আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করবেন। বন্ধুরা, ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ওষুধি গাছের নাম হচ্ছে আপাং গাছ বা সীসাকন্দ গাছ। এই ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। বন্ধুরা, আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনারা একটু ভালোভাবে দেখে নেন। বন্ধুরা, এই ওষুধি গাছের ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো আপনারা ভালোভাবে দেখে নেন, তাহলে আপনারা ওষুধি গাছটিকে আপনারা চিনতে পারবেন। বন্ধুরা, এই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালোভাবে দেখে নেন, তাহলে কিন্তু ওষুধি গাছটিকে আপনারা চিনতে পারবেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ওষুধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, ওষুধি গাছটির নাম হচ্ছে আপাং গাছ। বন্ধুরা, ওষুধি গাছটি কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখে নেন, তাহলে চিনতে পারবেন। যারা শহর অঞ্চলে থাকেন তারা কিন্তু ওষুধি গাছটিকে যদি না চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমরা আপনাদের একটু ভালোভাবে ওষুধি গাছটিকে দেখিয়ে দেব। বন্ধুরা, এই ওষুধি গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই ওষুধি গাছটি কিন্তু একদম বিনা পয়সার একটি ওষুধি গাছ। বন্ধুরা, আপনারা কিন্তু ডাক্তার কবিরাজের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, বা আপনারা যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, ওই সমস্ত ট্যাবলেটে একসময় দেখবেন যে আর কোনো কাজ করবে না। তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। আপনার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু আপনাদের মিশিং একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে, ঠিকমতো দাঁড়াবে না। ওই সমস্ত ট্যাবলেট খেয়ে যদি আপনারা স্ত্রীর সাথে সহবাস করেন, আর যদি বন্ধুরা ওষুধি গাছের এই শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। আপনি যত স্পিডে সহবাস করেন না কেন, আপনাদের 50 থেকে 60 মিনিটের আগে আপনাদের মাল বের হবে না। এই ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নেমে আপনাদের কোমরে ধারণ করতে পারেন। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়টি আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, ওষুধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গরুজির কাছে অনুমতি নিয়ে তারপর আপনাদের ওষুধি গাছের শিকড়টি তুলে নিতে হবে। যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম বা কোনো গরুজি না থাকে, অবশ্যই কিন্তু আমাদের কাছে নিয়ে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তারা শুধু আমাদের কাছে নিয়ে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন। অবশ্যই কমেন্টে অনুমতি চাইবেন, অবশ্যই আমরা আপনাদের অনুমতি দিয়ে দিব। তারপর আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে একটানা ওষুধি গাছের শিকড়টি আপনাদের তুলে নিতে হবে। তারপর ওষুধি গাছের শিকড়টি আপনারা বাড়িতে নিয়ে যাবেন। তারপর বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। তাবিজের মধ্যে এই ওষুধি গাছের সামান্য একটু শিকড় ভরে ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করতে হবে সহবাসের আধা ঘন্টা আগে যদি ওই তাবিজটি যদি আপনাদের কোমরে ধারণ করেন, তাহলে আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি দেখে আপনার একটু উপকার হয়ে থাকে, অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দিবেন এবং আমাদের ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।